অপর্ণা আর্য স্যারকে কথা দিল যে সে তার আর্য স্যারকে ছেড়ে কোনো দিন কোথাও যাবে না। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দেখতে পাবো আমরা আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য স্যার অপর্ণাকে নিয়ে অন্য কোথাও একটা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তার বাড়িতে থাকা রাজনন্দিনী, মানে যে জাস্ট একটা মুখোশ পরে আছে রাজনন্দিনীর, সেই মহিলাটি অপর্ণার উপরে খুব টর্চার করতে শুরু করে। মেন্টাল টর্চার মানে মানসিক নির্যাতন। আর যাতে অপর্ণা প্রচণ্ড ভেঙে পড়ে, সে আর ধৈর্য ধরে রাখতে পারে না। অপর্ণার চোখে জল দেখা যায়, আর অপর্ণার চোখের জল তো আর্য স্যার কখনোই সহ্য করতে পারবে না। তাই আর্য স্যার একদম কনফার্ম হয়ে যায় যে সে অপর্ণাকে নিয়ে সেখান থেকে ঠিক চলে যাবে। আর এরকম চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে রাজলক্ষ্মী দেবী এসে আর্য স্যারকে বলতে থাকে, তুমি ওকে ছেড়ে কোথাও যেও না আর্য, ও তোমার স্ত্রী। এখানে কিন্তু রাজলক্ষ্মী দেবী রাজনন্দিনীর কথাই বলছিল। তখন আর্য স্যার বলে, ও আর আমার স্ত্রী নয়, এখন আমার স্ত্রী অপর্ণা। আর আর্য স্যারের এরকম একটা কথা শুনে রাজলক্ষ্মী দেবী তো পুরো চমকে ওঠে। তারপরে আর্য স্যার অপর্ণাকে বলে, তুমি আমাকে কথা দাও অপর্ণা, তুমি কখনো কোথাও যাবে না আমাকে ছেড়ে। তুমি আমার এই হাতের উপর হাত রেখে কথা দাও, আমাকে তিন সত্যি করে বলো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না অপর্ণা। আর অপর্ণাও আর্য স্যারের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে যে সে সব সময় আর্য স্যারের পাশেই থাকবে, আর্য স্যারের সাথেই থাকবে। আর্য স্যারের হাত ছেড়ে সে কখনো কোথাও যাবে না। সব যুদ্ধে সে আর্য স্যারকে সাহায্য করবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আর্য স্যার কি সত্যি সত্যি অপর্ণাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? আর এই যে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আর্য স্যার, সেটা কতটা ঠিক, তোমরা কতটা ঠিক বলে মনে করছো? আর তোমরা কারা কারা মনে করছো অপর্ণা আর্য স্যার বাইরে গিয়ে আলাদাভাবে সংসার পাতলেই ভালো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।